গত ৩০ বছর যাবৎ হিজবুত তাওহীদ বলে আসছে ধর্ম ব্যবসা হারাম। এখন আলেমরাও বলতে শুরু করেছে সত্য কখনো গোপন থাকে না। শুনুন এই আলেমের বক্তব্য। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। কিতাবে যে বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, যারা তা গোপন করে এবং সামান্য বৈষয়িক স্বার্থের বিনিময়ে তা বিসর্জন দেয়, তারা আসলে আগুন ভক্ষণ করে। আগুন ভক্ষণ? আস্তাগফিরুল্লাহ। তারা কি ভক্ষণ করে? আগুন ভক্ষণ করে। মহাবিচার দিবসে রব্বুল আলামিন ওদের সাথে কথা বলবেন না, ওদের পবিত্র করবেন না, আর ওদের এই অপরাধও ক্ষমা করবেন না। আল্লাহ আমাদের সাথে কথাও বলবেন না? আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন ওদের জন্য অপেক্ষা করছে কঠিন পীড়াদায়ক শাস্তি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 21 সূরা বাকারার 175 নম্বর আয়াতে কি বলেছেন শুনুন। আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাহ ফামা আসবারহুম আলান নার। ওরা সৎ পথের বদলে ভ্রান্ত পথ আর ক্ষমা ও অনুগ্রহের বদলে কঠিন আযাব বেছে নিয়েছে। জাহান্নামের আগুনে পুড়তে ওদের কতই না আগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে অন্য এক জায়গায় বলেছেন, আল্লাহ সত্য বিধান সহ কিতাব নাজিল করেছেন, কিন্তু ওরা নিজেদের চিন্তা ভাবনা ও খেয়ালকে স্রষ্টার বিধানের উপরে স্থান দিয়েছে। তাই ওরা সত্য থেকে দূরে বিভ্রান্তির অতল গহ্বরে ডুবে গেছে।